বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার ডিম ডালের মিক্সড রেসিপি। এই মিক্সড রেসিপি আমি রান্না করেছি, সময়ও বেঁচে গেছে এবং দেখতেও অনেক সুন্দর, খেতেও অনেক স্বাদ। তাই আপনারা সময় নষ্ট না করে এভাবে ডিম আর ডাল আলাদা রান্না না করে একসাথে আপনারা মিক্সড করে রান্না করে দেখতে পারেন। আমি কীভাবে এই ডিম ডালের মিক্সড রেসিপিটা রান্না করেছি আপনারা দেখুন। আসুন আমি তাহলে আমার মূল রান্নায় চলে যাই। আসুন রান্নার প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি প্রথমে 1 কাপ ডাল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে আমি ভালো করে পানি দিয়ে সাথে সাথেই ধুয়ে নেব। শুকনো অবস্থায় সাথে সাথে ডালটা ধুয়ে যে ময়লাগুলো থাকে ডালের মধ্যে, এগুলো উপরে বেশে ওঠে, ফেলে দেওয়া যায়। আমি 2-3 বার ডালটাকে ধুয়ে নিচ্ছি। আমি 4 বার ধুয়ে ডালটা একদম ফ্রেশ পানি বের হয়েছে, এটাকে আমি 20 মিনিট ভিজিয়ে রেখে দিব। তারপরে আমি যাই এবার চুলায়। এদিকে ডিম ডাল রান্না করার জন্য আমি এখানে 7টা ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি খোসা ছাড়িয়ে। এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে এটাকে একটু একটু করে চিড়ে দিব। ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে একটু একটু কেটে নিয়েছি যাতে ভাজলে ফুটে না যায় এবং এটার ভিতরে তেল মশলা ভালো করে ঢুকে। এবার আমি এটাকে তেলে ভাজবো। আর এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন। সরিষার তেল দিয়ে করলে ফ্লেভারটাও অনেক ভালো আসে। আমি প্রথমেই ডিম ভাজার জন্য একটু লবণ এবং হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য। এবার আমি ডিমটা দিচ্ছি, ছেড়ে ডিমগুলোকে নেড়ে ছেড়ে আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন ডিমের মধ্যে হলুদ কালারটা একদম আমার ডিমগুলো হয়ে আসছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে ডিমটা নামিয়ে নিলাম। এবার আমি আসি মূল রান্নায়। রান্না করার জন্য আমি চুলায় একটা পাতিলা বসালাম। পাতিলা বসিয়ে এবার এটার মধ্যে আমি আস্তে আস্তে সব কিছু শুকনো মশলা দেবো, পেঁয়াজ দেবো, এগুলো ভেজে নেব। আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি প্রথমেই বললাম এই রান্নাটা পুরোটাই সরিষার তেল দিয়ে করতে হবে। সরিষার তেলের ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতে অনেক স্বাদ হয়। আমি আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে হালকা বাদামি আছে ভেজে নেব। তারপরে এটাকে সব মশলা দিয়ে দেবো। সাথে আমি 4টা লাল মরিচ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব। দেখুন পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া রাখতে হবে, না হলে এক সাইড পুড়ে যাবে আর এক সাইড ভাজা হবে না। ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি একটু 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকে ভালো করে ভেজে দিচ্ছি। আদা বাটাটা যখন ভাজা হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো আমি কুচি করে রেখেছি। এবার এই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম আমি 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, আর
1 চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার আমি মশলাটিকে ভেজে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে পুড়ে না যায়। এবং পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। এখন আমার মশলাটা কষিয়ে এসেছে, তেলটা পুরো উঠে এসেছে। এবার আমি এখানে 3 টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি এবং কয়েকটা 4-5টা রসুনের কোয়া, বড় রসুনের কোয়া আমি কুচি করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষিয়ে নিই। আমার মশলাটা কষানো শেষ। এবার আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেবো মশলাটার মধ্যে। আস্তে আস্তে ডালটা সবটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। ডিম ডাল আলাদা আলাদা করে রান্না না করে এভাবে আপনারা একসাথে রান্না করতে পারেন। সাথে সময়ও বাঁচে এবং খেতেও অনেক মজা হয়। কিছুক্ষণ কষে যাওয়ার পরে তারপর আমি জল দিয়ে দেব। আমার ডালটা কষানো শেষ। এবার আমি যে কাপে ডাল দিয়েছিলাম 1.5 কাপ, ওই কাপে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য, ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4-5 মিনিটের জন্য, ডালটা যাতে সিদ্ধ হয়ে আসে। আর আজকের এই ডালটা আমি পাতলা, একটু খুব ঘন না আবার অনেক পাতলাও না, আমি মিডিয়াম সাইজে রাখবো, কারণ একটা দুপুরে গরম ভাত দিয়ে খাওয়া হবে। এখন আমার ডালটা 4-5 মিনিট পরে আমি আসলাম। 70% সিদ্ধ হয়ে গেছে, আর 30% হয়ে গেছে। আর একটু ঢাকনা দিয়ে রেখে দিই কিছু সময়ের জন্য। আমাদের ডিম ডাল সিদ্ধ হয়ে গেছে দেখুন, খুব বেশি ঘন না, খুব বেশি পাতলাও না। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য। ডিম আর ডালের রেসিপি হয়ে গেছে। এবার আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা ছিটিয়ে দিলাম। আর 1 মিনিট জাল করে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন হয়ে আসছে। আমি এবার চুলাটাকে অফ করে দিই। এই যে অফ করে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর আসছে। কাঁচামরিচ, লাল মরিচ, শুকনো মরিচের কালার এক এক রকমের কালার হয়ে আসছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়। আমি আপনাদেরকে ডিম ডালের মিক্সড রেসিপি পরিবেশন করে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় এই রান্নাটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।